আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় মেন্টর বলেছেন প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা হলেও বই পড়তে। তো আমি বই পড়ছি এবং আমি ভাবছি যে আপনারাও যারা ফেসবুকে স্ক্রলিং করেন, আমার পড়া এই 1 পৃষ্ঠা কেন আমি আপনাকে শোনাবো না। তো সেই উদ্দেশ্য থেকেই ভিডিওটি করা। আজকে আমি পড়ছি দ্য বিজনেস স্কুল, রবার্ট কিওসাকি স্যারের লেখা এই বই থেকে প্রথম পেজটি। অধ্যায় 1, কোন জিনিসটি ধনীদের ধনী বানায়। একদিন স্কুল ছুটির পর আমি আমার রিচ ড্যাডের অফিসে কাজ করছিলাম। তখন আমার বয়স 15 বছর এবং স্কুলের ওপর বেশ হতাশ হয়ে পড়েছি। আমি ধনী হওয়া শিখতে চাই, কিন্তু মানি 101 কিংবা হাউ টু বি এ মিলিয়নার 202 এর মতো বিষয় পড়ানোর পরিবর্তে আমি সায়েন্স ক্লাসে ব্যাংক কাটতে দেখছিলাম এবং অবাক হয়ে ভাবছিলাম কিভাবে এই মরা ব্যাংক আমাকে ধনী করে তুলবে। আমি আমার রিচ ড্যাডের কাছে জানতে চাইলাম কেন স্কুলে তারা আমাদেরকে টাকা সম্পর্কে পড়ায় না। রিচ ড্যাড হাসলেন, তারপর পেপার ওয়ার্ক থেকে মুখ তুলে বললেন, আমি জানি না। এ নিয়ে আমি নিজেও অবাক হয়ে ভাবি। তিনি একটু থামলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কেনই বা তা জানতে চাও? ওয়েল, আমি আস্তে আস্তে বললাম, স্কুলের ওপর আমার বিরক্তি ধরে গেছে। স্কুলে আমাদের যা পড়াতে হচ্ছে এবং দুনিয়া যা চায় তার মধ্যে আমি কোনো সম্পর্ক দেখি না। আমি ধনী হওয়া শিখতে চাই। কিভাবে একটি মরা ব্যাংক আমাকে নতুন একটি গাড়ি কিনতে সাহায্য করবে? যদি শিক্ষক বলতেন কিভাবে ওই মরা ব্যাংক আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবে, তাহলে আমি হাজার হাজার ব্যাংক কেটে দিতাম। রিচ ড্যাড জোরে হেসে উঠলেন এবং বললেন, যখন তুমি তোমার শিক্ষকের কাছে মরা ব্যাংক এবং টাকার মধ্যে সম্পর্ক জানতে চাও, তখন তারা কি বলে? আবার সব শিক্ষকই একই ধরনের উত্তর দিয়ে থাকেন। আমি জবাবে বললাম, আমি যতবার তাদের কাছে বাস্তব দুনিয়ার সঙ্গে এসব কাজের সম্পর্ক জানতে চাই, তারা এ ধরনের উত্তর দিয়ে থাকেন। তারা কি বলেন? তারা বলেন, একটি নিরাপদ ও নিশ্চিত চাকরি পেতে তোমাকে ভালো গ্রেড পেতে হবে। আমি জবাবে বললাম, ওয়েল, এটি অধিকাংশ মানুষ চায়। বাবা বললেন, বেশিরভাগ মানুষ একটি ভালো চাকরি এবং এক ধরনের আর্থিক নিরাপত্তা পাওয়ার যোগ্যতা অর্জন করতে স্কুলে যায়, কিন্তু আমি তা করতে চাই না। আমি একজন কর্মচারী হতে চাই না যে অন্যের কাজ করে। এমন জীবন আমি চাই না যেখানে অন্য একজন বলে দিবে কত টাকা আমি উপার্জন করতে পারবো, অথবা কখন আমি কাজে যেতে পারবো, অথবা কখন ছুটিতে যেতে পারবো। আমি মুক্ত থাকতে চাই, আমি ধনী হতে চাই। এসব কারণে আমি চাকরি করতে চাই না। তাদের জন্য বলছি যারা রিচ ড্যাড পোর ড্যাড পড়েননি। রিচ ড্যাড হলে আমার সবচেয়ে কাছের বন্ধুর বাবা, যদিও তিনি খালি হাতে শুরু করেছিলেন এবং তার কোনো আনুষ্ঠানিক শিক্ষাও ছিল না। তারপরে তিনি হাওয়াই অঙ্গরাজ্যের সবচেয়ে ধনী লোক হতে পেরেছিলেন। আমার নিজের বাবা পোর ড্যাড ছিলেন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, সরকারের উচ্চ বেতনভোগী কর্মচারী। কিন্তু যত বেশি টাকাই উপার্জন করুন না কেন, মাস শেষে এসে তিনি ভেঙে পড়তেন এবং তার কঠোর পরিশ্রমের জীবনে কোনো সঞ্চয় না রেখেই মারা যান। স্কুলে আমি যা শিখতে চাই তা এখানে পাই না বলেই প্রতিদিন স্কুল ছুটির পর এবং সাপ্তাহিক ছুটির দিনে রিচ ড্যাডের কাছে শিখতে শুরু করি। আমি জানি আমি যা জানতে চাই সেই প্রশ্নের উত্তর স্কুলের কাছে নেই, কারণ আমার আসল ড্যাড পোর ড্যাড হাইওয়ে এডুকেশন বিভাগের হেড ছিলেন। আমি জানি আমার এই আসল ড্যাড, যিনি ছিলেন হেড টিচার, তিনি টাকা সম্পর্কে খুব বেশি জানেন না। সেজন্য আমি যা জানতে চাই স্কুল সিস্টেম তা আমাকে শেখাতে পারবে না। 15 বছর বয়সে আমি জানতে চেয়েছিলাম কিভাবে একজন কর্মচারী হয়ে অন্যের কাজ করার পরিবর্তে নিজেই ধনী হয়ে ওঠা যায়। যখন দেখলাম আমার মম এবং ড্যাডের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তারা অবিরাম যুদ্ধ করে যাচ্ছেন, তখন আমি এমন একজনের সন্ধান শুরু করলাম যিনি আমাকে টাকা সম্পর্কে শেখাতে পারবেন। এটি হলো যেভাবে আমি রিচ ড্যাডের কাছ থেকে শেখার জন্য এসেছিলাম। 9 বছর বয়স থেকে আমি তার কাছে শেখা শুরু করেছিলাম এবং 38 বছর পর্যন্ত তা চালিয়ে গেলাম। আমি সেই শিক্ষককেই খুঁজছিলাম। আমার জন্য এটিই ছিল বিজনেস স্কুল, দ্য বিজনেস স্কুল ফর রিয়েল লাইফ। রিচ ড্যাডের সংস্পর্শে থাকায় আমি 47 বছর বয়সে রিটায়ার করেছিলাম। আমার জীবনের বাকি দিনগুলো আর্থিক চাপ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পেরেছিলাম। যদি আমি আমার পোর ড্যাডের পরামর্শ নিতাম, 65 বছর বয়স পর্যন্ত একজন ভালো কর্মচারী হিসাবে কাজ করে যাওয়া, আমি এখনও কাজ করতে থাকতাম। আমার চাকরির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতাম মিউচুয়াল ফান্ডে যুক্ত আমার পেনশন প্ল্যান, যার ভ্যালু দিন দিন কমতে থাকে।
আমার রিচ ড্যাড এবং পোর ড্যাডের পরামর্শের পার্থক্য খুব সহজ। পোর ড্যাড বলতেন, স্কুলে যাও, ভালো গ্রেড অর্জন করো, যাতে একটি বেনিফিট সহ একটি নিরাপদ ও নিশ্চিত চাকরি পেতে পারো। রিচ ড্যাড বলতেন, যদি তুমি ধনী হতে চাও, তোমাকে হতে হবে একটি বিজনেস মালিক এবং একজন বিনিয়োগকারী। সমস্যা হলো, স্কুল আমাকে ব্যবসা করা এবং বিনিয়োগকারী হওয়ার সম্পর্কে শিক্ষা দেয় না। ধনী হতে চাইলে তোমাকে একটা ব্যবসার মালিক এবং একজন বিনিয়োগকারী হতে হবে।